হ্যালো বন্ধুরা, আল্লাহর অশেষ দয়াবানে আপনারা সবাই ভালো আছেন। তো কাজল দিয়ে বশীকরণ করা, যে কাজল দিয়ে বশীকরণ করা, কাজল লাগালে কি হয়? তো আমার অনেক ভিডিওতে দেখবেন আমার চোখে সুরমা ব্যবহার করা আছে। যে আমি যেগুলো ব্যবহার করি ওটা কিন্তু পড়া অথবা মন্ত্র উচ্চারণ করে সিদ্ধ করা ওই রকম নয় যে আমি সুরমা ব্যবহার করি। সুরমা কেন ব্যবহার করি? যে নবীর সুন্নত, তার কারণে আমি সুরমা ব্যবহার করি। আমার অনেক ফেসওয়ালা ভিডিওতে দেখবেন যেটি ফেস দিয়েছি, ওই ফেসে আমার ভিডিওতে দেখবেন যে আমার চোখে সুরমা লাগানো আছে, এক্ষুনি আমার চোখে সুরমা লাগানো আছে। প্রতিদিন আমি সুরমা লাগাই। তো আপনারা কাজল দিয়ে বশীকরণ করতে পারেন। সুরমা সবসময় লাগাবেন। আমার ভিউয়ার্স যারা আছে আমি তাদেরকে আমি একটি কথা বলি, সুরমা সবসময় লাগাবেন। মানুষ যা কিছু বলুক না কেন, বশীকরণ করার জন্য নয়, যে মানুষকে বশীভূত করার জন্য, ওই রকম নয়। সুন্নত হিসাবে করবেন, অটোমেটিক বশীভূত হয়ে যাবে মানুষ। আপনার প্রতি, মুখের প্রতি মায়া থাকবে মানুষের। তো কাজল লাগাবেন না যে সুন্নতের জন্য সুরমা লাগাবেন। অরিজিনাল সুরমা পাওয়া যায় না, আমার কাছে অরিজিনাল সুরমা আছে। তো দেখেন সরাসরি কাজল দিয়ে বশীকরণ করা। তো দেখেন কি হিসাবে কাজল তৈরি করবেন। তো বারবার বলি, নবীর সুন্নত হিসাবে আপনারা সুরমা ব্যবহার করবেন। আর সুরমা কিন্তু যে মন্ত্র দিয়ে উচ্চারণ করতে আজকে যেটি দেবো, এটা কিন্তু কাজল তৈরি করা, কিনে এনে ওই রকম নয়, তৈরি করে লাগিয়ে দিলে হয়ে যাবে, যে কোনো মন্ত্র লাগে না। তো বারবার বলি যে সুরমা আপনারা ব্যবহার করবেন। সুরমা পড়তেও লাগে না, সুরমা আনবেন, এনে সাধারণ হিসাবে চোখের নিচে লাগাবেন, দেখবেন অনেক ভালো হবে আপনার। ধরেন, আচ্ছা ঠিক আছে, প্রথমে ওইটা বলে দেই, কাজল দিয়ে বশীকরণ। তো দেখেন, কাজল কালুজা সাধারণত খারাপ চোখ থেকে রক্ষা করে, জাদু থেকেও রক্ষা করে। এর জন্য দীপাবলির রাতে বিশেষভাবে তৈরি কাজল গুরুত্বপূর্ণ। সরিষা বা খাঁটি ঘি প্রদীপ জ্বালিয়ে তা থেকে তৈরি কাজল লাগালে মন থেকে ভূতের ভয় চিরতরে দূর হয়। যদি হয় না, আপনারা স্ক্রিনে দেখে নেন। স্ক্রিনে আবার বিশ্বাস না নয়, ওইটা যদি আপনারা যদি বুঝতে পারেন না, আপনারা স্ক্রিনে দেখে নেন, আমি কিতার পাতা লাগিয়ে দিলাম। তো ওইটা নিজে তৈরি করা, কাজল তৈরি করার আমি যেটি বলেছি, আমি কিন্তু কাজল লাগাই না। আমার ভিডিওতেও দেখবেন আমি সবসময় আমি ব্যবহার করি, আমি সুরমা ব্যবহার করি। তো এখনো লাগানো আছে আমার চোখে, তো সবসময় লাগাবেন। তো দেখেন ওইটা নিজে সরিষার তেল দিয়ে বানানো, ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে ওইটা বানানো। তো দেখেন সাধারণ হিসাবে ওইটা তৈরি করার পর যে খারাপ চোখ থেকে বাঁচবেন কি হিসাবে, ধরেন কেউ যদি নজর খারাপ দৃষ্টিতে সে তাকায়, আপনার মুখের দিকে যে সময় তাকাবে ওই সময় তার মায়ার দৃষ্টি পড়বে। আর যখন খারাপ দৃষ্টি দিয়ে তা আপনার ফেসের উপর খারাপ দৃষ্টি দেবে, তখন ওই খারাপ দৃষ্টি আপনার কালো জিনিস খারাপ দৃষ্টি থেকে দূরে সরিয়ে রাখে। তো ওই তার জন্য যদি সুরমা যদি লাগাতে পারেন, পড়াশোনার কোনো কথা নাই, মন্ত্র দিয়ে সিদ্ধ করতে হবে না। তো আপনি এখন থেকে সুরমা লাগানো শুরু করেন। শুরু করার পর কয়েকদিন, 1 মাস আপনি ব্যবহার করবেন। মানুষ আপনাকে খারাপ বলতে পারে যে সুরমা লাগিয়ে দিয়েছে, যে মেয়ের মতো ওই রকম বলবে। দেখবেন আস্তে আস্তে আপনার চোখে বসে যাবে। সাধারণ হিসাবে আপনার গ্রামে যদি আপনি লাগান, দেখবেন আপনার গ্রামে ওইগুলো কথা ছেড়ে দেবে। আমাকে প্রথমে ওই রকম বলতো, তো আমার কিন্তু ওইটা আদত হয়ে গিয়েছে, সবাই দেখেও আদত হয়ে গিয়েছে। তো আপনাদেরও ওই রকম হবে। তো আপনারা ওইটা করেন। আমি বলি ওইটা যদি করেনও না, আমি সরাসরি বলি আপনারা সুরমা ব্যবহার করবেন, দোকান থেকে কিনে এনে সুরমা ব্যবহার করবেন। আর ওইটা বশীকরণের জন্য করতে পারেন, সর্ববশীকরণ। যে আপনার মুখের দিকে তাকাবে সে বশীকরণ হবে, বশীভূত হবে। তো আমি যেটি বলতেছি ওইটা কোনো বশীকরণের জন্য না, সুন্নতের জন্য, নবীর সুন্নতের জন্য যে সুরমা ব্যবহার করবেন। তো আজকের ভিডিও এটুকু। আমি প্রতিনিয়ত ভিডিও আমার চ্যানেলে নিয়ে আসার চেষ্টা করি, এবং যখন বেশি কাজ থাকে তখন কিন্তু পারি না। তো আমার চ্যানেল সঙ্গে থাকবেন, প্রতিনিয়ত ভিডিও পাবেন। এবং খারাপ বিদ্যা আমার চ্যানেলে দেই না, ভালো সব কিছু আমি আস্তে আস্তে শিখাইতে থাকবো। অনেক ভিডিও দিয়েছি, তো দিতেও থাকবো। তো আজকের ভিডিও এটুকু, আমি ভিডিও এখানেই বন্ধ করলাম।